তাই কি কাল সকালে যে আমরা ঠাকুর দেখতে বেরোবো তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে পঞ্চমী আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। বাইরের ওয়েদারটা জাস্ট দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, রোদ ঝলমলে চকচকে, তার সঙ্গে সুন্দর ফুরফুরে মিষ্টি হাওয়া। তো সব মিলিয়ে পঞ্চমীর সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু করেছি। তো এনিওয়েজ চলো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। এখন প্রতিদিন আমার ফার্স্ট কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই সবার প্রথম বাইরের ওয়েদারটা আমি দেখি, ওয়েদারটা এক্স্যাক্টলি কেমন আছে। তো ওয়েদারটা যখন দেখি সকাল সকাল ভালো আছে, মনটাও খুব ভালো হয়ে যায়। আর তারপরেই আমি দেখি ওয়েদার ফোরকাস্টটা কি আছে। ফোরকাস্ট যদি ভালো থাকে, আর যদি ফোরকাস্ট খারাপই দেখাচ্ছে, বাট ঠিক আছে, আমার বিশ্বাস মা যখন আসছে কোনো রকম ওয়েদার ফোরকাস্ট কিচ্ছু হবে না, মা যেটা করবে সেটাই হবে। আর মা চায় আমরা যাই, আমরা পুজোতে ঘুরি, মজা করি, হুল্লোড় করি, ঠাকুর দেখি। তো সেই কারণে ওয়েদার খারাপ হতে পারে না, এটা তো আমার বিশ্বাস। আমি জানি এটা প্রত্যেকেরই বিশ্বাস, সবাই সেটাই বলছে। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। কাল থেকে পুজো শুরু, আর যাদের যাদের শনি রবি ছুটি থাকে তাদের তো আজ থেকেই পুজো শুরু হয়ে গেছে, আর আমার কাল থেকে পুজো শুরু, এই হলো কথা। আজ সকালে আমার অনেক কটা কাজ হয়েছে। ফার্স্ট তো ভিডিও আপলোড করতে হবে, সেকেন্ড হচ্ছে যে শর্ট ভিডিওগুলো আমি করছি, পুজোর লুকগুলোকে ক্রিয়েট করে সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেগুলো যে তোমাদের এতটা ভালো লাগছে সেটা আমার দেখে খুব ভালো লাগছে। দেখতে থাকো। আজকে মানে এখন টানা দশমী পর্যন্ত দেখতে পাবে, ইভেন সপ্তমী থেকে তো দুটো করে লুক দেখতে পাবে, সকালবেলা আর রাতের বেলা। তো চেষ্টা করব তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর করে বানানোর। তো যারা যারা তোমরা এখনও দেখোনি আমার পুজোর লুক বুক প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তারা তাড়াতাড়ি করে যাও, শর্ট ভিডিওতে রয়েছে, তাড়াতাড়ি করে ঝাপিয়ে দেখে নাও। আর কেমন লাগলো আমাকে জানিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ওগুলো দেখেও। তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো যে আমার মা এক্স্যাক্টলি কতটা অবসেস উইথ মি। তো চলো তার একটা ছোট্ট ট্রায়াল দিই। এইটা হচ্ছে আমার আগের বছরের পুজোর লুক। দেখো, এটা সপ্তমীতে ছিল, তো সপ্তমীতে সাউথে গেছিলাম, আর এটা হচ্ছে সেইটা। তো এইটা এখন মাকে ডেকে দেখাই, তোমাদের লুকটা দেখে। মা ওই ধারে রান্না করছে। মাম এসো একটা জিনিস দেখাবো, জিনিস দেখো, দেখো এটা খোলো, এটাকে অন করো। যা যা কেটেই তো দিলে, আমি দিলাম, আমি হাতই তো দিই। কেমন দেখো, অপূর্ব, দেখো কি সুন্দর লাগছে। একটা গাড়ির মধ্যে যাচ্ছি, বাজে লাগছিল, বাজে লাগছে। দেখ তো মুখটা খালি তাকিয়ে দেখ, এইটা একবারে রাত্রিবেলা, ও হেভি লাগছে। দেখ তাকিয়ে দেখ একবার, তাকে দেখার কি আছে, তাকিয়ে দেখ। এটা আমার ননি, একেবারে কি সব বিটকেরি সমস্ত নামগুলো বার করবে। এটা আমার আরে গরম চা এটা। চলো দেখিয়ে দিলাম যেটা দেখানোর ছিল। এবারে আমার ভিডিওর বাকি পোর্শনটাকে ঠিকঠাক করে তারপর হচ্ছে ভাবলো তো আমার নামে কি সব বলে আমাকে দেখালে। এখানে শর্ট শ্যুট করবো বলে সমস্ত কিছু রেডি, খাটের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। মাও চলে এসেছে, ক্যামেরাম্যান, তাই তো মাম? তো চলো তাড়াতাড়ি করে এটা করে নিই, কারণ এরপর হচ্ছে খেতে বসতে হবে, অনেক দেরি হয়ে যাবে নাহলে। খাটের অবস্থা এই, শ্যুট কমপ্লিট, ফোনটা চার্জে দেবো, এবার তাড়াতাড়ি যাবো হচ্ছে খেতে, কারণ আজ শনিবার, আর তাছাড়া পুজোর আগে আজকে লাস্ট অফিস, তো প্রচুর কাজ আছে, সেই সমস্ত কিছু করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি অফিস ঢুকতে হবে, লেট করা আজকে একেবারেই যাবে না। তো ওই জন্য আজকে কিভাবে গেট রেডি উইথ মি করবো, তো তার জন্য এইটাই ভেবেছি যে এইটা আমি করবো, এইভাবে করলে তাড়াতাড়ি আমার সময়টা লাগে কম। তো সেই প্ল্যানিংয়েই আজকে এইভাবে করা, পুজোর মধ্যে হয়তো অন্যান্যভাবে ট্রাই করব। যাই হোক চলো এবার মা খাবারটা দিই, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি আজকে আমাদের পঞ্চমী স্পেশাল মেনুতে কি আছে। আজকে তোমাদের দেখাই পঞ্চমী স্পেশাল মেনু। পঞ্চমী স্পেশাল মেনুতে রয়েছে ডিম আলু সিদ্ধ, ভাত, আর এর মধ্যে ঘি দেওয়া রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, পটল চিংড়ি নয়, একটু অন্যরকমভাবে একটা ঝোল বলতে পারো, খুব লাইট ওয়েটে, কারণ কাল থেকে আবার তো ভুলভাল খাবো, মোটামুটি দশমী একাদশী পর্যন্ত। তো সেই কারণে আজকে একটু পেটটাকে রেস্ট দিই, আজকে দেবো না, এই বেলাটাই দেবো, বেলা থেকে আবার যে কার সেই খাবো। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া, সিম্পল আজকের লাঞ্চ মেনু। তো
তো এই ঘি ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেতেই খুব ভালো লাগে, এটা দিয়েই পুরোটা খাওয়া হয়ে যায়। এতটা ভাত নেই না, তাহলে মাছ দিয়ে কী খাবো? ঠিক আছে। আজকে তাড়াতাড়ি রেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি অফিস ঢুকতে হবে, যেটা তোমাদেরকে বললাম। মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আজ পরেছি একটা ওয়েস্টার্ন ড্রেস, যদিও এটা ওয়েস্টার্ন ওয়্যার পরলেই বেশি ভালো লাগবে, বাট অফিসে তো ওয়েস্টার্ন ওয়্যার পরে যাবো না, তো সেই কারণে এটা একটুখানি চেষ্টা করবো লেগিংস দিয়ে ঠিকঠাক করে পরার। জানি লেগিংস দিয়ে পেয়ার করলে অতটাও ভালো লাগবে না, বাট ঠিক আছে চলো, অফিসিতে যাবো, ভেতরেই বসে থাকবো, আমাকে দেখার মতন ওখানে লোক নেই, তো ঠিক আছে। আমি মোটামুটি এইভাবে আজকে রেডি হয়ে যাব, আর হালকা একটু লিপস্টিক, আজ নেই কোনো কাজল নয়, আজকে লুকটা আলাদা হবে। বুঝি যদি কাজল করি তাহলে তো লুক একই হয়ে যাবে। আমি রেডি পুরো, তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দিই। এই হচ্ছে আমার লাগছে, এটার তলায় আমি লেগিংস পরবো, আর মা পেছনে ট্যাগটা কেটে দিচ্ছে। এরকম একদিন আমি করেছিলাম, ট্যাগ পরে বাইরে বেরিয়ে গেছিলাম, তো সেই কারণে মা হ্যাঁ সাইজগুলো সব কেটে কেটে দিচ্ছে। তো এই হচ্ছে আজকে আমার পঞ্চমী আউটফিট, অফিস আউটফিট। ঘুরতে বেরোলে তো এটা পরেই চলে যেতাম, আর তার সঙ্গে আরও সুন্দর সাজুগুজি করতাম। তো চলো এবার একটু 2-3টে ভিডিও করি, যেটা শ্যুটটা বাকি আছে সেই শ্যুটটা করি, ছবি তুলি, দিয়ে বেরোবো। চলো মোটামুটি যেটুকুন শ্যুট করা ছিল করে ফেলেছি, এবার বেরোই। ঠিক ভুল কী হয়েছে একটু অফিসে ফাঁকা টাইমে টিফিন টাইমে বসে দেখে নেব, দেন আমি হচ্ছে ইয়ে করবো, কি বলো ওটার নাম, এসে আরেকবার রিশুট করবো। আমাদের পুজোর আগে তো আমাদের অফিস শেষ, আমার অফিস শেষ, আজকে সেই কারণে মা এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো মোটামুটি এক সপ্তাহের মনে অফিস ছুটি, এবার বাড়ি যাওয়ার পালা, আর পুজো প্ল্যানিং করার পালা। কালকে কোথায় কি ঘুরবো না ঘুরবো সব কিছু আমার সন্তোষ মিত্র বন্ধ করে দিল, ও আর দেখা হলো না। যা যা আছে তাই তাই দেখবো, দেখা যাক। বাবা বললো কালকে সকালে না, দেখা যাক আর কি কি, এখনো পুরো কনফার্ম খবর দেয়নি, মোটামুটি বন্ধ। এবার সপ্তমীতে খোলে কিনা, তাহলে আমার সপ্তমীতে দিকে ওদিকে যাবো, কালকে যাবো সাউথ, এখনো পর্যন্ত সেই প্ল্যানই আছে। আজকের ওয়েদারটা যেমন ভালো দিয়েছে, কালকেও ওয়েদারটা ভালো দিয়ে দিই, তাহলে সব মিলিয়ে খুব ভালো। কাল সকালে যে আমরা ঠাকুর দেখতে বেরোবো তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। মা সমস্ত কিছু নিয়ে এখন বসে পড়েছে, কাল কি জামা পরবে, তার সঙ্গে কি জুয়েলারি পরবে, সেই সমস্ত কিছু নিয়ে বসেছে। এখানে দেখো, কি তুমি এখনই পরে ফেলবে? হ্যাঁ এইগুলো সব পরে ফেলবে, এগুলো এই সমস্ত ফল চুড়ি মুড়ি পরে ফেলবে। এদিকে এটা আমার কানের দুলের বাক্স, এখান থেকে কানের দুল বার করবে। তো মা মোটামুটি প্রস্তুত হতে বসে পড়েছে, আর আমি এসে আমার স্কিন কেয়ার করছি, তারপরে খাবো। খিদে পেয়েছে, যদিও আজকে অফিসে পুজো উপলক্ষে একটু সন্ধ্যাবেলায় ঘুগনি আনা হয়েছিল, তো 2 প্লেট ঘুগনি খাওয়া হয়ে গেছে। তো এবার রাত্রেবেলা তো কি করবো, 9টা বাচ্চা খাবো না, আমি খিদে পাচ্ছে তো, কতক্ষণ বসতে হবে? তুমি তো সেই 9:30টায় খাবে। দাঁড়ো মাকে ময়শ্চারাইজার দিই, মা এখন চুড়িগুলো পরবে হাতে। বডি লোশন না, ধরো। বাবার জামা কাপড়ের প্রিপারেশন, বাবার জামা কাপড়গুলো বার করতে হবে। এই 2খানা জিন্স, কালকে আমাদের ইচ্ছা আছে সাউথে যাওয়ার, তো এই 2খানা জিন্স, এই দুটো আমি কিনে দিয়েছিলাম মনে না, ওই যে দুটো কিনলে একটা, হ্যাঁ ফাদার্স ডের সময় তখন অফার চলছিল, কিনে দিয়েছিলাম। এইটা পড়তে বলো, কোনটা? এটা এটা তার সঙ্গে কি জামা আছে দেখি, ক্যামেরাতে থেকে থেকে এমন ধুলো হয়ে যায় না, এখন দেখো কালারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এইটার সঙ্গে ভাল লাগবে, দুটোই ভাল লাগবে, ব্ল্যাকটা বেশি ভাল লাগবে মনে হচ্ছে, কারণ ব্ল্যাকটার সঙ্গে ব্ল্যাক জামা, এটা ভালো, এটার সঙ্গে এটা মনে হচ্ছে খারাপ লাগবে, বলে ব্ল্যাকটার সাথে ব্ল্যাকই ভাল লাগবে মনে হচ্ছে, না কি গো? তাই না, ব্ল্যাকটার সাথে মনে হচ্ছে ব্ল্যাকই বেশি ভাল লাগবে না? এটা তো ব্ল্যাক না, এটা নীল, আমি বলছি এইটার সাথে এইটা বেশি ভাল লাগবে মনে হচ্ছে, নাকি এটার সাথে না পরলে বুঝতে পারি না। ছাতা এটার সাথে এটা কি এত ভাল লাগবে? এটার সাথে এটা ভাল লাগবে, তাহলে ওটাই দে। ব্ল্যাকটা এটার সাথেও ভাল লাগবে, এইটার সাথে ব্ল্যাকটা বলে, কিন্তু এইটা এটার সাথে যাবে কিনা বুঝতে পারছি না। না যাবে, আরেকদিন পরে নেবে এটার সাথেও। কেন পূজাতে পরবে কেন? হ্যাঁ জামা বার করা হয়ে গেছে, এবার মায়ের চুড়িদার আর আমার ড্রেসটা বার করতে হবে। গোটা পুজোর মধ্যে কালকেই হচ্ছে মনে হয় একটা দিন, মানে যেদিন আমি সাউথে যাবো সেদিনই আমি ওয়েস্টার্ন পরবো এই বছর, মানে এই বছর এটাই এক্সেপশন, কারণ
আগের বছর আমি মনে হয় সব দিনই ওয়েস্টার্ন পরেছিলাম, এথনিক শুধু অষ্টমীতে পরেছিলাম। আর এই বছর আমি সব দিন এথনিক পরবো, তোমার ওয়েস্টার্ন শুধু একদিনই পরবো, যেদিন আমি সাউথে যাবো। প্ল্যান ছিল সপ্তমী যাবো, তো বাবা বললো সপ্তমী না ষষ্ঠীই যাই, কারণ নাকি সন্তোষ মিত্রর পুজো নিয়ে গোলমাল হচ্ছে। ঠিক আছে, ওটা নয় সপ্তমীতে গিয়েই দেখবো, আগে দুধটা কভার করে আসি, কারণ এই বৃষ্টিকে তো বলতে পারছি না। আবার দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর দিয়ে দিয়েছে, যারা আজকে ঠাকুর দেখতে গেছে না তারা ভীষণ ভালো কাজ করেছে, সকাল থেকে যারা বেরিয়েছে। তো চলো, আজ তো পঞ্চমী স্পেশাল ডিনার মেনু কি আছে দেখাই। সকালে তোমাদের লাঞ্চও দেখিয়েছিলি, তো এবার থেকে পুজোর প্রত্যেকটা দিন কি কি খাচ্ছি না খাচ্ছি পুরোটা করবো, ভিডিওতে দেখাবো। আর মনে হলে শর্টসেও দেবো। জানি না কত, ফোনে তো মেমরি নেই না, করলে প্রচুর শর্টস করা যায়, কিন্তু মেমরি তো নেই যে আমি ভিডিও করে করে কোথায় রাখবো। ও শর্টসের আবার ফেঁচাং আছে, লম্বা করে করতে হয়, না হলে হবে না। তো সেই সবের জন্য একটু প্রবলেম। তো মাইক্রোওয়েভে দেখতে পাচ্ছ মা গরম করতে শুরু করে দিয়েছে অলরেডি, কারণ সকালে রান্না করেছিল। এবার তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি করে খাবো, আমার প্রচণ্ড খিদা পেয়েছে। ডিনার করতে বসে পড়েছি, মা খাইয়ে দেবে আর আমি খাবো অ্যাজ ইউজুয়াল। তো ডিনারে কি আছে সেটা ছোট্ট করে দেখিয়ে দিই। সব পঞ্চমী স্পেশাল মেনুতে আমাদের রয়েছে ভাত আর মাটন, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। এই মাটন এখন চললো মোটামুটি আমি দশমী পর্যন্ত কি একাদশী পর্যন্ত টানবো, কারণ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই গরম গরম ভাত আর মাটন। পুজোর মধ্যে রাতে ভাত খাচ্ছি, তার কারণ হচ্ছে কাল থেকে কবে ভাত খাবো তার নেই ঠিক ঠিকানা। তো ভাতের প্রচণ্ড ক্রেভিং হয়, কারণ আমি ভাত খেতে খুব ভালোবাসি। সকাল থেকে বেরিয়ে যাবো, কখন ফিরবো, আর রাত্রে করে তো ভাত খাওয়া হবে না, ভুলভালই খাবো, মানে বাইরেরই কোনো খাবার খাবো। কিন্তু তাই জন্য ভাবলাম মাটন যখন বাড়িতে বাবা এনেছে, তো সেইটা দিয়েই আজকে ভাত খেয়ে নিই। আর তারপর কবে কি খাচ্ছি কি না খাচ্ছি সেগুলো তো তোমরা দেখবেই। আর মাটন থাকবে টানা দশমী পর্যন্ত, আমার প্রত্যেকটা রাতের ডিনারে মাটন ইজ কম্পালসারি, থাকবেই থাকবে। ডিনার তো আমার কমপ্লিট, মা এখন ওখানে রাতের চুল বাঁধা কমপ্লিট করছে, আর আমি ভাবলাম এই সুযোগে বসে একটু ভিডিওটাকে এডিট করতে থাকি। ঘড়িকাটা ওই রাত 10টার ঘরে, কারণ কালকে সকালবেলা খুব হেডটিক যাওয়া, মানে এই আমার শুরু হলো হেডটিক, তাড়াতাড়ি যাওয়া আসা, ভিডিও এডিট করা। তো তাই জন্য বেশি টাইম ওয়েস্ট না করে এখন বসলাম একটু তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করি, যাতে তাড়াতাড়ি রাতে শুয়ে তাড়াতাড়ি ঘুমোতে পারি। ওদিকে ভিডিও চলছে, তার মাঝখানে শুনতে শুনতে আমি ভিডিওটা এডিট করব। তারপর হয়তো আমি আর মা, যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, তো তারপর হয়তো আমি আর মা একটুখানি ব্যালকানিতে যাব, আশেপাশের লোকজনকে দেখবো কে কেমন সেজে গুজে বেরিয়েছে। অলরেডি তো আমাদের এখান থেকেও লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে বলেছে। ভিডিও হাফ এডিট হয়েছে, চলো মা বললে একটু ব্যালকানি যাবে। তো আর এই সময় ব্যালকানিতে দাঁড়ানোর তো মজাই আলাদা, আলোয় আলোয় ভরা পুরো, কোনো আলোর প্রয়োজন হচ্ছে না, এটা ইয়ের জন্য, হ্যাঁ কোনো আলোর প্রয়োজন হচ্ছে না, এত ভালো লাগছে এই সময় দাঁড়াতে। 5 মিনিট মতন দাঁড়াবো, একটু রাস্তাঘাটের লোকজন দেখবো, তারপর চলে যাবো। সব সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছিল মনে হয়, যে যার বাড়ি ফিরছে। ওই খাবারের দোকানটাতেও দেখো আলো লাগিয়ে দিয়েছে। আর এই রাস্তাটা তো তোমাদের দেখিয়েইছি আমি, তাও আমি দেখিয়ে দিই। এই দেখো কতটা সুন্দর লাগছে পুজোর আগ দিয়ে দিয়ে। আর একটু বেশি ক্লিয়ার হলো, আমার ক্যামেরাতে এত ধুলো জমে যায় থেকে থেকে সব ঝাপসা ঝাপসা আসে। এইবার দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে পুরোটা। এই যে এই হচ্ছে সেই খাবার দোকান যেখানে তোমার আমি দেখাই বিরিয়ানির, দেখো হাঁড়িও বসিয়েছে দেখা যাচ্ছে, বিরিয়ানি হয়তো আজ থেকেই সেল ওরা শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রাস্তা, গোটাটা এরকম আলো। আর ওই ধারের রাস্তাটায় ওইখানেই ফ্ল্যাটগুলোতে আলো দিয়েছে, আমাদের এখানটাতে দেয়নি। মোটামুটি কাল থেকে এই রাস্তা 11টা, 11:30, 12টা পর্যন্ত গম গম করবে, এতটাই লোক জমজমাট এই রাস্তাটা হয়ে যায় পুজোর সময়। আর এই ঠিক সামনেটাতে এই ফ্ল্যাটগুলো ছাড়ালেই একটু আগালেই পুজো হয়। তো ওই পুজো তো তোমাদেরকে আমি নিয়ে যাবো, যেদিন যাবো হয়তো অষ্টমী নবমী করে একদিন যাবো ওখানে। এক্ষুনি আমার গান শুরু হবে, মিউজিক টং টং শুরু হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে মনে হচ্ছে না? পুজো এসে গেল, খেটেও যাবে। দেখতে বললাম তো আজ শনিবার, পরের শনিবার আবার অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে এতক্ষণে শুয়ে পড়ার সময় হয়ে যাবে, যে কাল রোববার তাড়াতাড়ি ঘুমাই, এতদিন খাটনি হয়েছে, দৌড়ঝাঁপ হয়েছে, ভালো করে পরের রোববার ঘুমাবো, এইসব চিন্তা চলবে পরের শনিবার দিনটা। তো আর এই শনিবার চিন্তা চলছে কাল কখন ঘুম থেকে উঠবো, কীভাবে সাজবো, কীভাবে রেডি হবো। এইটা টাইম ফ্লাইং, সত্যি সময় দেখতে দেখতে কেটে যায়।
লাস্ট ডে বিফোর দুর্গাপুজো আজ আমি এইভাবেই কমপ্লিট করলাম। আর কিছু দেখানোর নেই, এবার শুধুমাত্র জাস্ট গিয়ে শুয়ে পড়বো, ভিডিওটা সেভ করতে দেবো। আর ভিডিওটা সেভ করাই আমার কাছে ভীষণ কষ্টের, কারণ ওই স্পেস প্রবলেম হতে থাকে। আর এই কটা দিন আর কি, যতদিন পুজোতে ভিডিও একটু লেন্দি হবে, ছবি থাকবে, স্পেস আরও গন্ডগোল হবে। এতদিন আমি আর আমার ফোন আর মায়ের ফোন, দুটো ফোনকে আমি এর মধ্যে ইনক্লুড করেছিলাম। কাল থেকে এর মধ্যে বাবার ফোনটাকেও ঢুকিয়ে ফেলবো, না হলে আর হবে না, ভিডিও করতে পারবো না আমি। তো তোমাদের জন্য তো আমি ভিডিও করবোই, শুধু তোমাদের জন্য না, আমার জন্যও আমি ভিডিও শ্যুট করব। আর এটাই বললাম, আমার ইউটিউবে মানে মেন কারণ হচ্ছে এটাই যে আমি 5 বছর কি 6 বছর কি 10 বছর 15 বছর যত বছরই হোক না কেন, যখন আমার মনে হবে যে আমি একটু রিকল করি মেমোরি, তখন যখন আমি এই ভিডিওগুলো খুলবো তখন আমার মনটা ভালো লাগবে দেখে, যে হ্যাঁ ওই বছর এই দিনে এই সময় আমি ঠিক এইগুলো করেছিলাম। এটাই হচ্ছে আসল কারণ। এর আগেও তোমাদেরকে বলেছি, তো আবারও বললাম। তো ঠিক এই কারণেই আমি ভিডিও করি, আমার ভালো লাগে। আর তো পুজোতে তো মেমোরিজগুলো ভালো করে তুলে রাখতে হবে, কোথায় কবে কোন জায়গা ঘুরেছি, কি প্যান্ডেল দেখলাম, কি ঠাকুর হয়েছে। আমি ডেফিনেটলি চেষ্টা করবো প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে অল্প হলেও ফুটেজগুলো তোমাদের জন্য নিয়ে আসার, ক্লিপসগুলো দেখানোর। আর যদি খুব বেশি বড় হয়ে যায় পার্ট, তাহলে 2 পার্টে দেবো, সেই সমস্ত কিছু ভেবে রেখেছি, জানি না। আর যদি খুব বড় না হয়, হয়তো ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে ক্লিপস নিয়ে করলাম, কিন্তু সবটা কভার করলাম, তাহলে একটা ভিডিওর মধ্যেই দেবো। ইচ্ছা আছে অল্প অল্প করে ভিডিও করে সমস্তটা একটা ভিডিওতেই দেবার, কারণ অত তো স্টোরেজ কুলাতে পারবো না। আর যদি দেখি হচ্ছে, তাহলে যেদিন যেরকম হবে সেদিন সেইভাবে পার্ট করে ভাগ করে দেবো। তো চলো তাহলে আর বেশি কথা বলবো না, এই ছিল লাস্ট ডে বিফোর দুর্গাপুজো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা জানিও। আর যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 এই পুজোর মধ্যে আরও বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে পুজোতে আরও বেশি করে আমার ভিডিও করতে ইচ্ছা করে, এনার্জিটাও পাই। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা ষষ্ঠীর ভিডিওতে আর প্যান্ডেল হপিং কাল থেকে শুরু করছি। তো প্রত্যেকটা ভিডিও মিস করো না, দেখতে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে, বাই বাই।